আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সুজির ল্যাংচা বানাবো। এখানে আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি, তাওয়া বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি হালকা রিফাইন তেল দিয়ে দিচ্ছি। সুজিটাকে প্রথমে ভেজে নেব। এখানে ঘি দিয়ে দিচ্ছি। এখন আমি সুজিগুলোকে দিয়ে দিচ্ছি। সুজিগুলো একটু প্রথমে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। মধ্যে গোটা এলাচ থেতো করে দিয়ে দিলাম। এখানে হালকা চিনি দিয়ে দিচ্ছি। সুজিটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। ভালো করে আবার নেড়ে চেড়ে নেব। বেশি টাইট করব না, হালকা পরিমাণে টাইট করব। হয়ে আসছে। এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। জন্য শিরা তৈরি করে নিচ্ছি। এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি। ভালো করে জাল হবে। জাল করতে করতে আমি নিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, এটা ভালো করে একটু মেখে নেব। ঘি নিয়ে নিচ্ছি। এখন এটাকে হাতের মধ্যে ভালো করে এরকম করে হাতে এরকম করে বানাবো। আপনারা সবাই বানাইতেই জানেন। এভাবে করে প্রত্যেকটা আমি এখন কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল গরম হচ্ছে। এখানে রিফাইন তেল দিয়ে দিচ্ছি আমি। এখন লাল লাল করে আমি ভেজে নেব। এই মাপের করে নিয়েছি। আপনি চাইলে আরও বড় করতে পারেন, আমি একটু মিডিয়াম সাইজে করেছি। প্রতিটা আমি এখন লাল লাল করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। নামিয়ে নিচ্ছি। শিরা আমার জাল হয়ে গেছে। এখন আমি গ্যাস বন্ধ করে নেব। একটু হালকা ঠান্ডা হলে আমি সুজির মিষ্টিগুলোকে ছেড়ে দেব। একটু হালকা ঠান্ডা হয়ে গেছে। আমি এর মধ্যে শিরার মধ্যে চুবিয়ে দেব। শিরার মধ্যে ডুবিয়ে রেখেছি। এখন এটা কিছু সময় ডুববে। কিছুক্ষণ পরে আবার এটা আমি দেখাবো যে কীরকম সফট হয়ে গেছে জিনিসটা, মিষ্টিটা। সুজির ল্যাংচা রেডি হয়ে গেছে। আপনারা একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে খেতে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।